রবি ঠাকুর বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। বলছি ভাই রবীন্দ্রনাথ ঠাকুর তোকেই কেন সব কথা বলে গেছেন, আমি তো এটাই বুঝতে পারছি না। কই কোনোদিন তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে এইসব কথা বলেননি। ভাই তুই সত্যি করে আমাকে একটা কথা বলতো, তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেছে তাই না? আর তাই জন্য তুই সোশ্যাল মিডিয়াতে এসে এইরকম ভিডিও বানাচ্ছিস। কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না সেসব নিয়ে ভেবো না, আচ্ছা নিজেকে গুরুত্ব দাও। অ্যাকচুয়ালি ভাই একটা ছেলে যখন ব্রেকআপ হয় না তখন আমরা তার মুখ থেকে ঠিক এইরকমই কথা শুনতে পাই। তার মানে গাইস তোমরা বুঝতে পারছো ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইকে ছেড়ে চলে গেছে, তারপর ভাই আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে এই সব ভিডিও বানাচ্ছে। কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না সেসব নিয়ে ভেবো না। সত্যি বলছি গাইস ভাইয়ের জন্য আমার ভাই মন থেকে ভাই কষ্ট হচ্ছে, মন থেকে। 1 2 3 4 Hey, what's up guys, welcome to my channel Mirgo। তো গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো। তো গাইস আজকে ভিডিওতে আমি কার খাতা খুলতে চলেছি তা তো তোমরা টাইটেল এবং ইন্ট্রো থেকে বুঝে গেছো। তো গাইস চলো আর না বলতে বেশি ওয়ার্ড ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। এই সময় কম, শুরু করো। প্রেম আর বন্ধুত্ব দুটি ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যতই গভীরে যায় মানুষ ততই কষ্ট পায়। বলছি ভাই ঠিক কতটা মানে গভীরে গেলে ব্যথা অনুভব হবে? ইয়ে মানে প্রেমের গভীরতা মানে জীবনে কোনোদিন প্রেম করিনি তো তাই শুনে নিচ্ছি ভাই তোর কাছ থেকে। রবি ঠাকুর বলেছিলেন কাউকে পছন্দ করতে 1 মিনিট সময় লাগে। ভাই রবীন্দ্রনাথ ঠাকুর সেই কোন যুগের কথা বলে গেছেন আর তুই ওই যুগের সাথে এই যুগ মিলাচ্ছিস? ভাই এটা হচ্ছে 2026, এটা ভুলে যাস না। এখন 1 মিনিট কেন, তুই যদি ওর সাথে গোটা একটা বছরও থাকিস না তাও তুই ওকে ঠিক মতো চিনতে পারবি না। সারা ভাই ভিতরে থাকে এক রূপ, বাইরে দেখাই আর এক রূপ। রবি ঠাকুর বলেছিলেন কাউকে ভালোবাসতে 1 ঘন্টা, তবে কাউকে ভুলে যেতে সারা জীবন সময় লাগে। দ্যাট ফালতু কথা। এখনকার জেনারেশনে ভাই এইসব কিছু না অ্যাডজাস্টই করা না, ঠিক আছে? এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের ভাই মাইন্ডসেটই নেক্সট লেভেলের। রাত গেই মতলব বাদ গেই। ভাই এখনকার কিছু কিছু ছেলে মেয়ে ভাই এমন পর্যায়ে চলে গেছে না যে ভাই বলার বাইরে। ভাই এরা রাতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মিলে ভাই ঝগড়া করলো ভাই ব্রেকআপ করলো, ভাই সকালে উঠে দুটো কাঁচা খিস্তি মারলো, ব্যাস ভাই সম্পর্ক শেষ এখানে। তারপর আর কি, তারপর তো ভাই এইদিকে ব্যাকআপ প্ল্যান রেডি আছে, বিকালে বেস্টি বা বেস্ট ফ্রেন্ডের হাত ধরে ভাই পার্কে চলে গেল। ভাই এদিকে রাত্রে যে ব্রেকআপ করে ঝামেলা করলো ওইটাকে যে কিভাবে মানে প্যাচ আপ করতে হবে এটার মানে কোনো চিন্তাই নাই, ঠিক আছে? ভাই যোগই ভাড়ামে গেই, ঠিক আছে? এদের চিন্তাধারা। সো এই হচ্ছে আজকের জেনারেশনের রিয়েলিটি, ঠিক আছে? যদি তুমি ভাবো যে না আমার ভাই ফিলিংস আছে, ভুলে যাও, ভালো ভাবে না দাম। ঠিক বলেছেন। আর ভাই এই জেনারেশনে এসেও যদি ভাই কোনো ছেলে বা মেয়ে মনে করে যে ভাই আমি তোকে ভালোবেসেছি, আমি তোকে মন দিয়ে ভালোবেসেছি, সে আমায় এত তাড়াতাড়ি ভুলে যাবে না। তাহলে শুনো, তোমাদের না আমি একটা কথা বলতে চাই, তোমরা না লেবু খাও, কারণ তোমরা না এখনো নেশায় আছো। রবি ঠাকুর বলেছিল ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়ছো তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। বলছি ভাই আমি মানুষ, ঠিক আছে? কাঁচের গ্লাস না যে ভাই কেউ এক আছাড়ে মেরে ভাই ভেঙে দেবে। রবি ঠাকুর বলেছিল ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। ভাই তুই আমাকে একটা কথা বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বলে গেছেন বা কোথায় লিখে গেছেন যে তুমি ঘরের মধ্যে যত ইচ্ছা কান্না করো কিন্তু বাইরে গিয়ে তুমি কান্না করতে পারবে না? প্রথম কথা ভাই আমি এসব মানি না, সো আমি ভাই বাইরে গিয়েও কান্না করবো। কি তুই একটা ছেলে হয়ে সবার সামনে কান্না করবি? ভাই তুই এত বড় স্বাধীনতা পেলি কবে ছেলে হয়ে? ও সরি, ছেলে তো আবার সবার সামনে কান্না করতে পারে না। কি যে কান্না মারাতে ছেলে হয়েছিলাম ভগবান জানে। ভগবান যদি আবার আমাকে কোনো সুযোগ দেয় না ভাই, জন্মই নিব না বাংলামি আর। আজ কাউকে বিরক্ত করি না। সত্যি? তাহলে এগুলো কি? রবি ঠাকুর বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সারা গোটা দুনিয়ার লোককে বিরক্ত করে এখন উনি এসে বলছেন যে আমি আর কাউকে বিরক্ত করি না। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ গাইস তোমরা যদি চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ ভিডিওটিকে পেজ থেকে দেখছো তো পেজকে ফলো করে নিও। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো রোজ ভিডিওতে। টাটা বাই বাই, লাভ ইউ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।